মহালয়ার সকালটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আগেই। মন্দিরে গেছিলাম, পুজো দিলাম। বেশ অনেকটা সময় কাটানোর পর এবার আমরা চলে এসেছি আমাদের নিউ জার্সির খুব ফেমাস একটা রেস্টুরেন্ট রসোই। হাই, আমি অলিভিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ এই রেস্টুরেন্টে আমরা প্রথমবার এসেছি, তাই এখানকার খাবারের টেস্ট আর আমাদের এক্সপেরিয়েন্স দুটোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গেট থেকে ঢুকেই দেখলাম এরকম ফুচকা, তো ফুচকা দেখে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, চলে এলাম ফুচকা খেতে। তবে যদি তুমি আমাদের কলকাতার ফুচকার সাথে বলো, তাহলে কম্পেয়ার করাটা একদম বোকামো হবে। ওভারঅল ফুচকাটা ভীষণ টেস্টি। ফুচকা খেয়ে এবার চলে এলাম টেবিলে। এই রেস্টুরেন্টটাতে বাফে সিস্টেমও আছে, আবার আলা কার্টও রয়েছে। তো আমরা বাফে আজকে এসেছি। এখানে ট্যাক্স নিয়ে মোটামুটি ওই $22 মতো, যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে প্রায় 950 টাকা। তো এখানে আমি স্টার্টার নিতে চলে এসেছি। ফার্স্টে আমি একটু স্যালাড নিয়ে নিচ্ছি। খাবার দাবারের ব্যাপারটা এখানে দেখলাম যেটা খুব হাইজিন মেনটেন করে, আর এখানে চাটনিও অনেক ধরনের রয়েছে। তো চলে এলাম পাও ভাজি সেকশনে। এখানে একদম ভাজিটা দিয়ে একদম গরম গরম ধোয়া উঠছে, আর এখানে পাওয়ের সাইজ গুলো একদম মিডিয়াম আর স্মল এর মাঝামাঝি। আর এর সাথেই একটা পরোটা স্লাইস নিয়েছিলাম আর দুটো চিকেন কাবাব। এটা ঠিক পরোটা বলা যাবে না, এটা ওই পুরিরই মতো। একটা পুরিকে ওই 4-5 ভাগ করে নিয়েছে। তো পুরির সাথে আলাদা করে চানা মশলা ছিল, যেহেতু আমি পাও ভাজির ভাজি নিয়েছি তাই আর চানা মশলা আলাদা করে টেস্ট করলাম না। সৌভিকের থেকে একটু টেস্ট করেছিলাম, বেশ ভালো খেতে। বাট পুরিটা টু গুড, যেরকম সফট সেরকম টেস্ট, দারুণ। আর এই চিকেন কাবাব গুলো বেশ নরম আর জুসি ছিল, ইতানের খেতেও খুব ভালো লেগেছে। তো এবার চলে এলাম আবার সেকেন্ড মেইন কোর্সে। মেইন কোর্সে এখানে আমি নিয়েছি একটা তন্দুরি রুটি, আর তার সাথে অনেক রকম অপশন ছিল, ডাল মাখানি, ভেজ মাঞ্চুরিয়ান, নুডলস, রাইস, ভেজ বিরিয়ানি। তো আমি সৌভিককে বললাম তুমি নুডলস আর এই ভেজ মাঞ্চুরিয়ান একটু নিও, আমি তোমার থেকেই টেস্ট করব। তা আমি এখানে একটু সাদা ভাত নিয়ে নিলাম, আর এখানে ভেন্ডি মশালা করেছে যেটা কিনা ভীষণ টেস্টি। আর তার সাথে সাথে এখানে নিয়েছি পনির বাটার মশালা, সরি পনির টিক্কা মশালা। পনিরের সাইজ গুলোও ভীষণ ভালো ছিল আর টেস্টটাও ভীষণ ভালো। এই ফ্রাইড চিকেন গুলো দেখতে এত টেস্টি লাগছিল, তাই দুটো ফ্রাইড চিকেন নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন মাখানি। তো চলো এবার এগুলো টেস্ট বলি। এই মশালা ভেন্ডি ফ্রাইটা টু গুড ছিল, এটার তো কিছু বলারই নেই। আর নানটাও নর্মাল যেমন হয় তেমনই ছিল, বেশ নরম ছিল, খেতে ভালো লাগছিল। প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো ছিল, বাট একটু স্পাইসি ছিল না। বাচ্চারাও খেতে পারবে, বাট যারা স্পাইসি পছন্দ করে তাদের হয়তো একটু স্পাইসি হলে ভালো লাগতো। এবার সেই ফ্রাইড চিকেনটা, এটা আমার অতটা ভালো লাগেনি, ভীষণ শক্ত ছিল। আমি ভেবেছিলাম মিথান হয়তো যদি একটু খায়, বাট ও তো মুখেই নিল না, আর আমারও অতটা ভালো লাগেনি। তো সৌভিক এখন খাবার আনতে গেছে, আমি এখানে এলিকে নিয়ে বসে আছি। আজকে এলি মাথায় মিকি মাউস টিপ পড়েছে। ইতানকে খেতে দেখে ওর খাবার আগ্রহটা দেখো। রেস্টুরেন্টে এসে অনেকের কাছে প্রচুর চটকানি খেয়েছে। তো সৌভিক খাবার নিয়ে চলে এসেছে। চলো এবার তোমাদের সাথে আমি সেকেন্ড পার্টটা শেয়ার করি। মশালা ভেন্ডিটা আমি আর একটু নিয়ে নিলাম, আর এর সাথে একটু ভেজ বিরিয়ানি। এটা ঠিক বিরিয়ানি নয়, এটা পোলাও। আর তার সাথে আমাদের শো স্টপার মাটন। তোমাদের সাথে আর মাটন খাওয়াটা শেয়ার করলাম না। তো চলে এলাম এবার ডেজার্টে। ডেজার্টে এখানে 4টে অপশন ছিল, ওয়াটারমেলন, গোলাপ জামুন, সিমই, আর তার সাথে হচ্ছে কাস্টার্ড। ডেজার্টের জন্য এখানে খুব সুন্দর সুন্দর বাটি রাখা ছিল, তো এখান থেকে আমি 3টে বাটি তুলে নিলাম। তো এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি গোলাপ জামুন, যেটা কিনা ভীষণ গরম ছিল, আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছিল, আর ভীষণই টেস্টি ছিল। দেন একটু টেস্ট করার জন্য সিমই নিয়ে নিয়েছি। এখানে সিমইয়ের সাথে বোঁদে বা হিন্দিতে যেটাকে বলে বুন্দি, আমি জানি না জিনিসটা সেম কিনা, তো ওইটা দেওয়া ছিল। সিমইয়ের মিষ্টির লেভেলটা খুব একটা বেশি ছিল না। দেন এখানে লাস্টে নিয়ে নিলাম একটু কাস্টার্ড। কাস্টার্ডের মধ্যে একটু ওপর দিয়ে বোধহয় রুয়াবজার মতো কিছু দিয়ে রেখেছিল, আর এর মধ্যে টুকরো টুকরো করা অ্যাপেল আর নাশপাতি ছিল। কাস্টার্ডটা বেশ ঠান্ডা ছিল, বেশ আইসক্রিম আইসক্রিম একটা ফ্লেভার দিচ্ছিল। তো এখানে ইথানকে আমি জিজ্ঞেস করলাম তুমি এখান থেকে কোনটা খেতে চাও, তো এখানে সব থেকে আগে গোলাপ জামুনটাই দেখালো। আচ্ছা, এবার বাচ্চাদের ব্যাপারটা বলি। বাচ্চাদের এখানে 3 থেকে 6 ইয়ার্স অব্দি হাফ বিল নেয়, মানে $22 যদি ট্যাক্স দিয়ে হয়, তাহলে ওই ধরো $11 $12 মতো। স্টাফেদের বিহেভিয়ার ভীষণ ভালো ছিল। খাবারের কোয়ালিটি এবং রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ওভারঅল খুব ভালো। যারা এখনো রসোইয়ের খাবার টেস্ট করোনি তারা একবার টেস্ট করতে পারো। তো চলো এখনের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।